নমস্কার। আমরা পার্ট 1-এ আর্টিকেল সংক্রান্ত যে সমস্ত এরর কারেকশানগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে এরর কারেকশানের এই সেকেন্ড পার্ট, যেখানে আমরা নাউন সংক্রান্ত কিছু যেগুলো আমরা কারেক্ট ইউসেজ অফ নাউন্স সেগুলো আমরা এখন জানবো। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে সময় নষ্ট না করে মেন টপিকে যাওয়া যাক। দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আই হ্যাভ নট এ সিঙ্গেল মানি, কিন্তু এটা সঠিক উত্তর হবে আই হ্যাভ নট এ সিঙ্গেল রুপি, অথবা ডলারও বলা যেতে পারে। তাহলে মানিটা এখানে হয় না, এখানে রুপি বা ডলার দিয়ে এটা সঠিক অ্যান্সার এটা করা যায়। আই হ্যাভ নো রুপি ডলার। তাহলে এবার এখানে দেখো, আই হ্যাভ নো রুপি অথবা ডলার দুটোর কোনোটাই হবে না, সঠিকটা হবে কি আই হ্যাভ নো মানি। হি হ্যাজ লটস অফ রুপি ডলার, তো লটস অফ মানি হয়, লটস অফ রুপি বা ডলার হয় না। ঠিক আছে, রুপি অথবা ডলার যেগুলোকে আমরা কাউন্টেবল নাউন, মানি যেটা সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরি। ঠিক আছে, নেক্সট আমরা আর এক এক্সাম্পল দেখবো, যেখানে বলা হচ্ছে হি গট 3 ব্রেডস। হি গট 3 ব্রেডস, কিন্তু সঠিক উত্তর হবে হি গট 3 লোভস অফ ব্রেডস। নেক্সট হচ্ছে আই ওয়ান্ট এ ব্রেড, সঠিক উত্তর হবে আই ওয়ান্ট এ পিস অফ ব্রেড। তাহলে ব্রেড এখানে আনকাউন্টেবল নাউন, তাই এ পিস অফ ব্রেড অথবা এ লোফ অফ সেটা এখানে ব্যবহার করতে হয়, মানে সরাসরি ব্রেড কথাটা ইউজ করা যাবে না। ঠিক আছে, পরে হি গেভ মি গুড অ্যাডভাইসেস, কিন্তু এটা অ্যাডভাইসেস হবে না, এটা হবে অ্যাডভাইস। হি গেভ মি গুড অ্যাডভাইস। আই টুক সাম ফুডস টু ইট, সঠিক উত্তর আই টুক সাম ফুডস টু ইট। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আই টুক সাম ফুড, অর্থাৎ ফুডস নয়, ফুড। আই সোল্ড মাই ফার্নিচার্স হবে না, এটা ফার্নিচার হবে। প্লিজ গিভ মি অল দ্য ইনফরমেশনস, ভুল সম্পূর্ণ, কি উত্তর হবে প্লিজ গিভ মি অল দ্য ইনফরমেশন। আই নিড সাম ইকুইপমেন্টস, কিন্তু সঠিক উত্তর হবে আই নিড সাম ইকুইপমেন্ট। তাহলে অ্যাডভাইস, ফুড, ইনফরমেশন, ফার্নিচার, ইকুইপমেন্ট এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাই সেগুলো প্লুরাল ফর্মে বসবে না। নেক্সট হচ্ছে 10 পিপলস ওয়ার ইন দ্য গার্ডেন, তার পিপলস হবে না, পিপল হবে। 10 পিপল ওয়ার ইন দ্য গার্ডেন, এটা সঠিক। ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটেলস, কিন্তু সঠিক উত্তর হবে ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে পিপল, ক্যাটেল এগুলো অলরেডি এগুলো প্লুরাল, তাই এগুলোর সঙ্গে এস বা ইএস যোগ করার কোনো অর্থ হয় না। নেক্সট, দ্য নিউজ আর ট্রু, সঠিক উত্তর দ্য নিউজ ইজ ট্রু। দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ, কিন্তু এটা সঠিক উত্তর কী হবে ওয়েজেস অফ সিন ইজ ডেথ। নিউজ, ওয়েজ এইগুলো হচ্ছে কি, এগুলো সব সিঙ্গুলার নাউন, কিন্তু যখন এগুলো মধ্যে কোনো ভার্ব থাকছে না তখন সেগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, দ্য গুডস ওয়াজ সেন্ট, সঠিক উত্তর দ্য গুডস ওয়ার সেন্ট। দ্য প্রেমিসেস লুকস ভেরি বিগ, দ্য প্রেমিসেস লুক। দ্য পুলিশ ইজ ওয়াচিং দ্য হাউস, উত্তর কী হবে সঠিক দ্য পুলিশ আর ওয়াচিং দ্য হাউস। তাহলে এখানে গুডস, প্রেমিসেস, পুলিশ, সিজার্স, স্লিভস, ট্রাউজার্স এগুলো সবসময় প্লুরাল হয়। নেক্সট আমরা এবার কিছু কালেক্টিভ নাউন দেখব। এ বান্ডেল অফ স্টিক্স, বান্ডেল অফ স্টিক্স, এটা কিন্তু বান্ডেলটাকে করতে দেওয়া হচ্ছে, স্টিক্সটাকে করতে দেওয়া হচ্ছে না। এই বান্ডেল অফ স্টিক্স ইজ করতে হবে। তাহলে উত্তর কী হবে এ বান্ডেল অফ স্টিক্স is not easy to break. A group of people were there, কি হবে a group of people was there. A herd of cattle was stolen, a herd of cattle was stolen. A team of players arrived, উত্তর কি হবে a team of players
হ্যাজ অ্যারাইভড। তাহলে এ বান্ডেল অফ, এ গ্রুপ অফ, এ হার্ড অফ, এ টিম অফ, এগুলো কি, এগুলোকে আমরা কি করব, মানে প্লুরাল নাউনের আগে যদি এগুলো ভার্ব থাকে তাহলে সেগুলো সিঙ্গুলার হয়। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম যে পিপল, ক্যাটেল, প্লেয়ার্স এইগুলো সব প্লুরাল হবে, কিন্তু তার আগে যেহেতু কারেক্টিভ নাউন ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হবে। হি হ্যাজ এ লট অফ অপরচুনিটি, কী করতে হবে সঠিক উত্তর, না হি হ্যাজ এ লট অফ অপরচুনিটিস। সাম অফ দ্য বয়েজ ইজ ইল, সঠিক উত্তর সাম অফ দ্য বয়েজ আর ইল। দেয়ার আর প্লেন্টি অফ রাইস, দেয়ার ইজ প্লেন্টি অফ রাইস। মোস্ট অফ দ্য সল্ট আর ইউজড, মোস্ট অফ দ্য সল্ট ইজ ইউজড। মোস্ট অফ দ্য অ্যাপেলস ইজ রটেন, সঠিক উত্তর মোস্ট অফ দ্য অ্যাপেলস আর রটেন। তাহলে এ লট অফ, প্লেন্টি অফ, এ গ্রেট ডিল অফ, মোস্ট অফ, সাম অফ, এগুলো সিঙ্গুলার অথবা প্লুরাল দুটোই হতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য নাউন্স আফটার দেম, তাদের পরে কি নাউন বসছে সেটা অনুযায়ী। ঠিক আছে, তারপরে নেক্সট আমরা দেখব ওয়ান অফ দ্য বয়েজ ওয়ার ইল, সঠিক উত্তর হবে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইল। ইচ অফ দ্য গার্লস আর ক্লেভার, ইচ অফ দ্য গার্লস ইজ ক্লেভার। তাহলে ওয়ান অফ, ইচ অফ, এগুলো কি, এগুলোকে আমরা কি করব, কোনো প্লুরাল নাউনের আগে বসে এবং সেগুলো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বটাকেই নেবে। ঠিক আছে, নেক্সট আমরা এবার চলে যাব, দিস পেয়ার অফ শুজ আর মাইন, দিস পেয়ার অফ শুজ ইজ মাইন। দ্যাট পেয়ার অফ সিজার্স বিলং টু হিম, দ্যাট পেয়ার অফ সিজার্স বিলংস টু হিম। তাহলে এখানে এ পেয়ার অফ or this pair of, a pair of, this pair of, সেগুলোকে সিঙ্গুলার হিসেবে মনে করা হয়, আর তাই জন্য সিঙ্গুলার ভার্ব হিসেবে এটা এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা প্রোনাউনের কারেক্ট ইউসেজ সেগুলোর ব্যাপারে জানবো। গুড নাইট।